প্রচন্ড এখানে বিষাক্ত ধোঁয়া। ফ্রেন্ডস, এখন আমার গাড়ি থেকে ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ, এই দেখো। হ্যালো বন্ধুরা, আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আমার আর একটা নতুন ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে 22 জানুয়ারি, ওয়েডনেসডে। তো আজকে বেরিয়ে পড়েছি তোমাদের জন্য স্পেশাল কিছু ভিডিও শ্যুট করার জন্য, ব্লগ শ্যুট করার জন্য। তো চলো আজকে ভিডিওটা শ্যুট করা যাক। লেটস স্টার্ট। ভাই স্কুল টাইম, একটু আস্তে আস্তে যেতে হবে যাতে কারো অসুবিধা না হোক। বুঝে চলতে হবে। তুমি রাইডিং করছো, তুমি রাইডার, তার মানে তুমি এভাবে রাইড করবে সেটা তো নয়। বুঝে চলতে হবে। হাইওয়ে ঠিক আছে, চলো আলাদা ব্যাপার, ফাঁকা জায়গা, লোকাল ওয়েতে ঠিক মতো চালাতে হবে। ये बड़ी अच्छी बात कही। অ্যাকচুয়ালি বন্ধু, তোমরা তো জানোই যে আমি আমার এই হন্ডা শাইন 125 এসপির সাথে রাইডিং করি। তো এটাকে একটু ঠিক রাখতে হবে, আর তাছাড়া এটা একটু রাফ ইউজ হয়, আর এটাকে নিয়েই তো মানে সমস্ত কাজকর্ম করি। তো নানা রকম সমস্যা লেগেই থাকে। তো বাইককে একটা সময়ে মানে প্রবলেম আসেই বাইকের মধ্যে। তো নানা রকম ছোটোখাটো তো প্রবলেম হতে থাকে, তাই সময় সময় একটু ঠিক করে রাখা দরকার, কেন যাতে পরে প্রবলেম না হয়। তো বাইকের একটু আরও সমস্যা হয়েছে। অ্যাকচুয়ালি বাইককে নিয়ে যাচ্ছি ঝালাতে। তো চলো আগে যেখানে ঝালা হয় সেখানে যাই, তারপর দেখাচ্ছি কি ঝালা। अच्छा ठीक है। অ্যাকচুয়ালি ডবল স্ট্যান্ডে একটু ক্ষয়ে গেছে, মানে ডবল স্ট্যান্ড থেকে যে একটা ছোট্ট মতো বেরিয়ে থাকে লোহা স্টিক মতো, সেটা যে পা দিয়ে চেপে যে মানে ডবল স্ট্যান্ডটা করা হয়, সেটা একটু জং ধরে বেঁকে গেছে। মানে বেশি প্রেশারাইজ করলে ওটা ভেঙে যেতে পারে, তাই ভেঙে যাওয়ার আগেই এটা ঝালিয়ে নেওয়া ভালো হবে। কেন একটুখানির জন্য ডবল স্ট্যান্ড পুরো চেঞ্জ করতে হবে। আর আগে আমার অভ্যেস ছিল যে কোনো কাজ একটু ফেলে রাখা, তাতে কি হতো, একটা বড় ক্ষতি হয়ে যেত। মানে সাপোজ ধরো ছোট লিক হয়েছে, সেটা বেড়ে বেড়ে লাস্টের টায়ারটাই খারাপ হয়ে গেল। তো এইভাবেই ছোটো জিনিসের জন্য আর বড় জিনিস খরচা করতে চাইছি না, মানে আরও বেকার ছোটো কষ্টের জন্য বড় কষ্ট হোক সেটাই চাই না। তো তার আগে এটাকে যদি ঝালিয়ে নিয়ে চালানো যায় তো দেখি, মানে না হলে এখন তো তখন ডবল স্ট্যান্ডটা পুরো চেঞ্জ করতে হবে। बात तो सही है। দেখি এইখানে ঝালে, মনে হয় এখানে হয় কি, কাকা বলে দেবে, কাকা ঝালছে, ছোটো ঝালছে। বলছি কাকা, একটু স্ট্যান্ডটা খালি ওটা ঝেলে দিতে হবে। স্ট্যান্ড, ওই যে স্ট্যান্ডটা সিগ মতো বেরিয়েছে ওইটা, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকা একটু জানাতে বললো, করে দেবে, চলো ভালো। এই জায়গাটা, এইটা বলছি ফ্রেন্ডস, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, মানে এই স্ট্যান্ডটা ঠিক আছে, কিন্তু এইটা একটু এই যে বেরিয়ে আছে, এটা ক্ষয়ে গেছে। এটাতে ঝেলে দিলে তা ঠিক থাকবে। খুব রিস্কি কাজ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ কিরম আগুনের ফুলকিগুলো পুরো ছিটকে ছিটকে গায়ে, হাতে, চোখে, মুখে পড়ছে। বাপরে, কাকা কোনো সেফটি গ্লাস ছাড়াই ঝালাই করছে। আর চশমা বা একটা গার্ড পাওয়া যায়, ওটা পরে ঝালাই করে বেশি দরকার ছিল। এই কি গ্যাস, বাপরে ধোঁয়াগুলো, বাপরে খুবই ক্ষতিকারক, বিষাক্ত। A few inches later. ডবল স্ট্যান্ড করে দিয়েছি, আর ওটা চেপে দেওয়া হচ্ছে না, কাকা ধরে একটু আগে দিয়ে টেনে ডবল স্ট্যান্ড করলাম, কারণ ওটার উপর প্রেশার দিলেই ভেঙে যাবে। ছোট প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সারিয়ে নেওয়া দরকার, তাতে গাড়ি হোক আর শরীর হোক, নাহলে পরে জিনিসটা বেড়ে যায়। Not much later. ডবল স্ট্যান্ড করে না করলে আগুনটা ছিটকে টায়ারে লাগবে, পেছন টায়ারে, তাতে টায়ারের ক্ষতি হতে পারে। তাই ডবল স্ট্যান্ডটা করে নেওয়া দরকার। আর এখানে উনি দিয়ে দিচ্ছেন, ওটার উপর রেখে ঝাড়িটা হবে। স্ট্যান্ডের কাজই করেছি, তো কাকাকে বলি সিঙ্গেল স্ট্যান্ডেও কিছু মানে একটা ব্যবস্থা করে দিতে, কারণ গাড়িটা প্রচণ্ড হেলে যায়। সিঙ্গেল স্ট্যান্ডে গাড়ি রাখা যখন থাকে, অনেকে বসে, তো বসে 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 সিঙ্গেল স্ট্যান্ডটা বড্ড মানে ডাউন হয়ে যায়, আর তার জন্য গাড়িটা অনেকটা হেলে থাকে। দেখি কাকাকে যদি বলি সিঙ্গেল স্ট্যান্ডের কিছু ব্যবস্থা করা যায়, মানে নিচে কিছু লোহার পাত কিছু লাগিয়ে দেয়, মানে একটু সোজা মতো ওখানটা ক্ষয়ে গেছে, তো এখানে ব্যবস্থা করেছে। ক্ষয়ে যাওয়ার কারণে অনেকটা সিঙ্গেল স্ট্যান্ড এরকম বেঁকে যাওয়ার কারণে হেলে থাকে, তাই উনি ওইখানেই কিছু ব্যবস্থা করে দিচ্ছেন, এই যে ওইটা দিয়ে। তার নিচে আর পাত লাগাতে হয় না, নিচে পাত লাগালে একটু অডও লাগতো। অনেকে দেখেছি গাড়িতে সিঙ্গেল স্ট্যান্ডের নিচে পাত লাগানো থাকে,
A few moments later. ভাই ধোঁয়া উঠছে, গরম আছে এখন, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এখন পাখা দিলে হবে না, গরম আছে তো কাকা জল দিচ্ছে। চলো ঠান্ডা হয়ে যাও। ভাই গাড়ি থেকে ধোঁয়া উঠছে দেখো। চলো ফাইনালি হয়ে গেছে এটুকু কাকা। চলো এইটুকুর জন্য 100 টাকা লেগে গেল, কি বলবো। চলো ঠিক আছে, এইটুকুর জন্য আমার নালে আবার পরে অনেক টাকা লেগে যেত ডবল স্ট্যান্ড চেঞ্জ করতে গেলে যদি ভেঙে যেত। কাকার কোনো কিছু এক্সট্রা লাগেনি, শুধু ঝালাই করলো তাতেই 100 টাকা। যদি কোনো লোহার পাত ফাত দিত তাহলে কত নিত ভাই? 1000 টাকা। বন্ধুরা তো মোটামুটি দেখে নিও তোমরা, সামান্য ছোটোখাটো কিছু জিনিস হলে সঙ্গে সঙ্গে ঠিক করে নেওয়াটা দরকার। পরে আবার নাহলে এটা বেড়ে গেলে আরও বেশি মানে খরচা অথবা ক্ষতিও হতে পারে, সেটাও লক্ষ্য রাখা উচিত। নিজেকে আর বাইকেও ঠিক রাখা দরকার। তো চলো আজকের ভিডিও এইখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে কিছু নতুন কন্টেন্ট নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার বন্ধুরা, বাই।